নমস্কার বন্ধুরা, ভাগ্যদেশারি চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, 18 অক্টোবর 2025 বৃহস্পতি কর্কট রাশি তার তুঙ্গ গৃহতে সঞ্চার বা গোচর করছেন অতিচার গতিতে এবং 5 ডিসেম্বর অবধি 2025 5 ডিসেম্বর অবধি বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবে। এরই মধ্যে 11 নভেম্বর বক্রগতি বা রেট্রোগেট মোশনে বৃহস্পতি সঞ্চার করবে 27 নভেম্বর এবং আবার 5 ডিসেম্বর অবধি 5 ডিসেম্বর 2025 থেকে তার আগের যে রাশি বা লগ্ন বা গৃহ মিথুন রাশিতে বৃহস্পতি বক্রগতি বা রেট্রোগেট মোশনে পুনর্গমন করবে। তাহলে এই 18 অক্টোবর 2025 থেকে 5 ডিসেম্বর 2025 মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়বে সেটাই আজকে আমার মূলত আলোচনার বিষয়। তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত ভাগ্যদিশারিতে। শুরু করছি মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের 18 অক্টোবর 2025 থেকে 5 ডিসেম্বর 2025 বৃহস্পতির অতিচার গতিতে কর্কট রাশিতে সঞ্চার বা গোচর করার ফলে তারা তাদের জীবনে কি প্রভাব অনুভব করবে, কেমন সময়ের মুখোমুখি তারা হতে চলেছে তা নিয়ে আজকে আলোচনা। বন্ধুরা, 18 অক্টোবর বৃহস্পতি যখন কর্কট রাশিতে প্রবেশ করবে বা সঞ্চার করবে তখন তার 3টি দৃষ্টিও তার সাথে মকর রাশির বিভিন্ন গৃহে প্রভাবিত করবে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের ওপর। যেমন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি। তাহলে সার্বিকভাবে বা প্রধানত 18 অক্টোবর 2025 থেকে বৃহস্পতি যখনই সঞ্চার করছে তখন মকর রাশির জীবনে সম্পর্ক, রিলেশনশিপ, বিবাহিত জীবন, ব্যবসায়িক ও পার্টনারশিপ ও সামাজিক সম্মানকে কেন্দ্র করে নানাভাবে প্রভাবিত হবে। যেমন দাম্পত্য জীবনে কিছু টানাপোড়েন বা মতবিরোধ হতে পারে। সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি ও মানসিক চাপ এড়াতে তাদের ধৈর্য রাখা অত্যন্ত প্রয়োজন। যাদের বিয়ে স্থগিত হচ্ছিল তাদের জন্য অল্প বিলম্বের পর বিবাহের নতুন সুযোগ আসবে। ব্যবসা ও পার্টনারশিপ যে চুক্তি রয়েছে সেখানে নতুন সহযোগিতা শুরু হতে পারে। আগে ভালোভাবে যাচাই করে নেওয়া আপনাদের অত্যন্ত প্রয়োজন। পার্টনারের ওপরে অতিরিক্ত নির্ভরশীল হলে আপনার সমস্যা বা বিড়ম্বনা বা বিব্রত হতে পারে। সামাজিক মর্যাদা ও জনসংযোগে প্রভাব ফেলবে। সমাজে আপনার প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। তবে আপনার যারা সমালোচক বা বিরুদ্ধাচারণ করে তারা কিন্তু নতুনভাবে সক্রিয় হতে পারে। আইনি বা সামাজিক ঝামেলায় না জড়ানোই ভালো। এই সময় পুলিশি ঝামেলা, আইনি সমস্যা, কোর্ট কাছারি ইত্যাদিতে কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন। সাবধান ও সতর্কতা অতি অবশ্যই দরকার। আর্থিক প্রভাব, আর্থিকভাবে আপনি প্রভাবিত হবেন। ব্যবসা থেকে আয় আসতে পারে কিন্তু ব্যয়ের চাপ তার থেকেও দ্বিগুণ। যৌথভাবে বিনিয়োগ করলে ঝুঁকি বেশি থাকবে। স্বাস্থ্যে যে প্রভাব ফেলবে তা হলো মানসিক অস্থিরতা ও নার্ভের যে প্রবলেম সেগুলো বৃদ্ধি পেতে পারে। জীবনসঙ্গী বা পার্টনারের স্বাস্থ্য নিয়েও আপনাকে বিড়ম্বনা ও বিব্রত হতে পারে। এবার দৃষ্টি নিয়ে আলোচনা করি। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার 11তম হাউস বা 11th হাউস, সেখানে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাকে প্রভাবিত করবে। তার ফলে অর্থ লাভ, বন্ধু ও নেটওয়ার্কে আপনি প্রভাবিত হবেন। নতুন বন্ধু বা প্রভাবশালী পরিচিতির মাধ্যমে আপনার হেল্প বা সহযোগিতা আপনি পেতে পারেন। আয় বা ইনকামের নতুন সুযোগ
আপনার সামনে আসবে, তবে সেটা ক্ষণস্থায়ী, স্থায়ী নাও হতে পারে। বড় ভাই বা বন্ধুদের সহযোগিতা আপনি অত্যন্তভাবে পাওয়ার সুযোগ আপনার সামনে আসবে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে তার রাশি ও লগ্নের উপর পড়বে। সপ্তম দৃষ্টি, রাশি মানে আপনার মন, আপনার মা, ইএনটি ডিপার্টমেন্ট, এবং লগ্ন মানে আপনার নিজের জীবন এবং স্বাস্থ্য, আপনার আইডেন্টিফিকেশন। সেখানে সপ্তম দৃষ্টি আপনার স্বাস্থ্য ও সিদ্ধান্ত গ্রহণে অত্যন্ত প্রভাব ফেলবে। আত্মবিশ্বাস বাড়বে, তবে মানসিক অস্থিরতাও তার সাথে সাথে বৃদ্ধি পাবে। সম্পর্কের কারণে ব্যক্তিগত সিদ্ধান্তে দ্বিধা দেখা দিতে পারে, অর্থাৎ আপনি একটা ডিসিশন নিতে পারছেন না, তার মধ্যে একটা বৈষম্য বা অস্থিরতা কাজ করবে, ডিসিশন নিতে দ্বিধা হবে। স্বাস্থ্য বিষয়ে অত্যন্ত যত্ন নিতে হবে, যেহেতু লগ্নে সপ্তম দৃষ্টির প্রভাব পড়বে। এবার আসছে নবম দৃষ্টি। বৃহস্পতির নবম দৃষ্টি মকর রাশি এবং মকর লগ্নের তৃতীয়ভাবে পড়বে, যেটা আপনার মীন রাশি। অর্থাৎ মীন রাশিতে বক্রী অবস্থায় স্যাটার্ন আগের থেকেই বা শনি মহারাজ আগের থেকেই অবস্থান করছে, সেখানে বৃহস্পতির দৃষ্টি শনির ওপর পড়বে। তার ফলে আপনার তৃতীয় ঘরে এই দৃষ্টি পড়ার ফলে আপনি প্রভাবিত হবেন। যেমন ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হলেও মাঝে মাঝে মতানৈক্য, মতভেদ এবং দূরত্ব তৈরি হতে পারে। লেখালেখি, মিডিয়া, কমিউনিকেশনের কাজে ব্যাপক উন্নতির যোগ তৈরি হতে পারে। ছোট ভ্রমণ বা ট্রাভেল থেকে আপনার অনেক উপকার আসতে পারে, আয় বৃদ্ধি হতে পারে, উন্নতির সুযোগ আসতে পারে। ছোট ভ্রমণ বা ট্রাভেল থেকেও আপনি অনেক উপকারী পাবেন। সাহস, যোগাযোগ, ছোট ভ্রমণ এবং ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি ও অবনতি সাম্ভাবিক ক্ষেত্রে আপনি পেতে পারেন। তাহলে সারসংক্ষেপে এইটুকু বলা যায় যে মকর রাশি এবং মকর লগ্নের যে বৃহস্পতির 18 অক্টোবর যে গোচর বা সঞ্চার হচ্ছে, 5 ডিসেম্বর 2025 অবধি আপনার সঙ্গীর প্রতি ধৈর্য বিশ্বাস রাখুন। ব্যবসায় বড় সিদ্ধান্তে হুট করে ঝাঁপিয়ে পড়ে বিনিয়োগ করবেন না, সজাগ সচেতন হয়ে চিন্তা ভাবনা করে বিনিয়োগ করুন। বৃহস্পতির মন্ত্র জপ বা বৃহস্পতিবার ব্রত করলে আপনি উপকার পাবেন। হলুদ বস্ত্র বা হলুদ রঙের খাবার দান করা বা পরিধান করা আপনার পক্ষে এই সময় অত্যন্ত শুভ হবে। তো এই ছিল বন্ধুরা মকর রাশি মকর লগ্নের জাতক ও জাতিকাদের 18 অক্টোবর 2025 থেকে 5 ডিসেম্বর 2025 কেমন সময়ের মুখোমুখি হবেন, কিভাবে প্রভাবিত হবেন এই সঞ্চার বা গোচরের ফলে, তা নিয়ে আলোচনা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন, আমার পাশে থাকবেন। এই আশা নিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সতর্ক থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় মা তারা।